আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একদম শুরু থেকেই রান্নাটা শুরু করে ফেললাম। এখানে যেহেতু ইফতারের একটু আগ মুহূর্তে আমি রান্নাটা করছি, একটু সময় ছিল না। কি রান্না করছি? হ্যাঁ, বলে দিচ্ছি। ইফতারের সময় মানে ইফতার করার পর শরীরে অনেক 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 ক্লান্ত লাগে। তো যদি একটা স্যুপ হয় যেটার মধ্যে থাকবে প্রোটিন, যেটার মধ্যে মানে সব কিছু পুষ্টির ব্যালেন্সও থাকবে, খেতেও টেস্টি হবে, আর যেটা খেলে বেশি হাঁসফাঁসও লাগবে না, সেটা হলে কেমন হয়? নিশ্চয়ই মন্দ হয় না। তো এইটাই বানাতে আমি বসে গেছি। চুলায় আমি এখানে হাঁড়িটা বসিয়ে আমি এখানে পেঁয়াজ আর একটু রসুন লাল করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে ছিঁড়ে রাখা মুরগির মাংস। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন, একটুখানি কালো গোলমরিচ, আর সব কিছু একটুখানি আমি নেড়ে চেড়ে ভেজে আমি এখানে এক টুকরা দিয়ে দিলাম মাখন। মাখন কিন্তু আমাদের শরীরে অনেক 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 পুষ্টি মানে শক্তি যোগায়। তো এখানে মাখনটার সাথে আমি একটু দিয়ে দিলাম ময়দা। একটু ভালো করে আমি ভেজে নিয়ে আমি এখন দুধ দিয়ে দেব। এই দুধ কিন্তু অনেক 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 ভালো আমাদের রোজার পরে আমাদের শরীরে অনেকটা ক্লান্ত ভাব অনুভূত হয়, সেটা একদম দূর করে ফেলে। আর এই স্যুপটা আপনার একটু গরম গরম খাবেন, যে কোনো মানে গ্লুটেন দিয়ে বা যে কোনো রুটি দিয়ে আপনারা খেতে পারেন বা এমনি খেতে পারেন, খুবই মজার। আর মনে করেন এইটা আপনার শরীরে এনার্জি যোগাবে। তো এটা আমি দেখতে পাচ্ছেন দুধটা দিয়ে আমি এটার মধ্যে আরেকটু পানি দিয়েছিলাম, দুধের পাতিলটা ইয়া করে দুধ যতটুকু ছিল ততটুকুই আমি একটু পানি দিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম সিজলিং, মানে একটুখানি লবণ একটুখানি দিয়েছিলাম, বেশি না, অল্প একটু, যাতে একটু টেস্টটা লাগে। তো এখানে দিয়েছিলাম একটু আজিনামোজো আর একটু চিনি। তো সব কিছু ব্যালেন্স, যেহেতু রোজা ছিলাম আমি জানি না টেস্ট, আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি। তো পরে দেখেছিলাম না ঠিক আছে, আমার আন্দাজটা ঠিক ছিল। তো সব কিছু দিয়ে আমি এখানে একটু ভালো করে জাল করে নেব। জাল করে জাস্ট এটা ইফতারের আগ মুহূর্তে মানে 2-3 মিনিট আগে আমি এটা সার্ভ করে দিয়েছিলাম। সবাই খেয়ে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর সবার জন্য এটাই বলবো যে এমন একটা কিছু রাখবেন আপনাদের সবার ইফতারে, যাতে আমাদের শরীরের যে সারাদিনের ক্লান্ত ভাবটা থাকে সেটা দূর হয়ে যায়। আর ভাজা পোড়াটা একটু কম খাবেন, তাতে আপনাদের শরীরের ভালো হবে, আর সেটা আপনাদের মানে সুস্থ রাখতেও বা রোজা রাখতেও সহায়তা করবে। যেহেতু রোজা আমরা 1 মাসই থাকি, সারাদিন রোজা রাখার পর যদি এরকম ভাজা পোড়া খাওয়া হয় অবশ্যই আমাদের শরীরের জন্য অনেক 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 ক্ষতি করে। তাই সবসময় ইফতারটা এমন রাখার চেষ্টা করবেন যাতে আপনার শরীরের সুস্থ থাকে আর খেয়ে আপনাকে অস্বস্তিতে না পড়তে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে নেড়ে 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 এটা আমি একটুখানি জাল করে নিয়েছিলাম। এই যে আমার ফাইনাল লুক এই যে হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন চলে যাব ইফতার। কেমন লাগলো জানাবেন, ধন্যবাদ।